নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে পূজার জন্য পুজো করার জন্য মন্দিরে সবাই তো রেডি, সবাই শাড়ি কাপড় পরে চলে এসেছে, ছেলেরাও সবাই চলে এসেছে। পূর্ণিমা বলছে যে আমি আমার তিন ছেলের বউয়ের জন্য নিজে হাতে ডালা সাজিয়ে রেখেছি, তো সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে যাও দেখি। তখন তো মহারাজরা, শিবরা আর সোমনাথরা সবাই মিলে দাঁড়িয়ে যায়। পূর্ণিমা বলছে বাহ কি সুন্দর লাগছে সবাইকে দেখতে। এদিকে মনে মনে কিন্তু শয়তানি। মহারাজের বাবা বলছে এইভাবে আমাদের পরিবারটা যাতে সবসময় সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, সবাই যাতে এরকমই একসাথে থাকে। এরপর তো পূর্ণিমা একে একে ডালা আনবে। প্রথমে চিয়াদের জন্য ডালা নিয়ে এসছে একটা রূপোর থালাতে। সমস্ত পুজোর আয়োজন করেছে, জোগাড়জাটি করেছে আর কি। রূপোর অনেক বড় থালা একটা, সেটা গিয়ে চিয়াকে দিচ্ছে। তখন সেটা দেখে প্রিয়াঙ্কা বলছে রূপোর থালা, তাহলে আমরাও বোধহয় রূপোর থালা পাবো। তখন পূর্ণিমা বলছে না, দাঁড়াও তোমাদের জন্য ব্যবস্থা আছে। তারপরে কাঁসার থালা নিয়ে যায় প্রিয়াঙ্কাদের জন্যে। সেখানে সমস্ত পুজোর সামগ্রী দেওয়া আছে, পরিমাণটা একটু কম। আর এরপরে মহারাজদের জন্য, মহারাজ কিন্তু বুঝতে পেরেছে, পূজাকে বলছে আমি কিন্তু বুঝতে পেরেছি মা কি করতে চাইছে, আমি এখান থেকে যাচ্ছি। তখন পূজা বলে না, তুই কোথাও যাবে না, যাই হয়ে যাক না কেন। এরপরে একটা বেতের ঝুড়ি নিয়ে এসছে মহারাজদের জন্যে। সেটা দেখে তো মহারাজের বাবা প্রতিবাদ করলে পূর্ণিমা বলছে যার যেটা যোগ্যতা সে সেই অনুযায়ী মন্দিরে পুজো দিতে যাবে, যার যেরকম সামর্থ্য আর কি। আর 200 টাকা রোজগারে এরকম বেতের ঝুড়ি ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। আর পূজা তো একজন ফুলওয়ালি, তো ফুলওয়ালি থাকবে সারা জীবন। পূজা তখন সেটা নিয়েই তার শাশুড়ি পা ছুঁয়ে আশীর্বাদ নেয়, বলছে আপনি আমাদেরকে যা দেবেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ। এদিকে তো পূজারা সবাই মন্দিরে পৌঁছে গেছে পুজো দেওয়ার জন্যে। সেই মন্দিরে তো অনেক বড় লাইন পড়েছে। চিয়ারা তো অত বড় ভারী থালা নিয়ে আর সামলাতেই পারছে না, বলছে এত বড় থালা আমার মাদার ইন ল আমাকে চাপিয়ে দিয়েছে, আমার তো আর ভালোই লাগছে না। পূজা বলছে একটু তো সময় লাগবে, দেখতেই পাচ্ছ কত ভিড়, লাইন পড়েছে। তারপর পূজার কলেজের বান্ধবীরা চলে আসে সেখানে, আর তারা রোহানকেও নিয়ে আসে। রোহানকে দেখে তো মহারাজ, পূজা সবাই খুব খুশি। মহারাজ বলছে তুমি যে কথা রক্ষা করেছো, আমার কথা রেখেছো, সম্মান রক্ষা করেছো, এতে আমি অনেক খুশি। এদিকে সোমনাথ প্রিয়াঙ্কা তো মহারাজের জন্য প্ল্যান করে রেখেছে। সোমনাথ কাউকে একজনকে ফোনও করে দিয়েছে মহারাজের কোনো ক্ষতি করার জন্যে। তো সোমনাথ তাই প্রিয়াঙ্কাকে বলছে যে এখনো আসছে না কেন। ঠিক সেই মুহূর্তে হর হর মহাদেব বলতে বলতে একজন পুরোহিত মশাই ঢোকেন। তিনি মহারাজ আর পূজাকে দেখে বলছেন যে আমি ঠিক চিনেছি তোদেরকে, যেন হর পার্বতীর জুটি তোরা, তোদের দিন ফিরবেই, তোদের সুদিন আসবে, খুব তাড়াতাড়ি আসবে। পুরোহিত যখন মহারাজদের রাজ্যটক বলে গেল, তো পূর্ণিমা বলছে রাজ্যটক নাকি? তখন মহারাজ বলছে মনে হয় একজনের সহ্য হয়নি, একজনের বোধহয় গায়ে জ্বালা উঠেছে। তো পূর্ণিমা, পূজা তোমার কাছে জল আছে তো এক্সট্রাভাবে, এরকমভাবে বলছে। তো এরকম কথাবার্তা হওয়ার পর সেখানে পুলিশ চলে আসে, এসে মহারাজকে বলছে যে আপনাকে আমাদের সাথে একটু থানাতে যেতে হবে। তখন এটা শুনে পূর্ণিমা বলছে আবার? তখন সোমনাথ বলছে কেন, খুনটুন করেছে নাকি? তখন প্রিয়াঙ্কা বলছে আর কি, একদম কুলাঙ্গার, কথাটা বলতে যাবে কি, তখন প্রিয়াঙ্কাকে এক ধমক দিয়ে মহারাজের বাবা থামিয়ে দেয়। এরপরে মহারাজকে যখন একদিকে নিয়ে যায় পুলিশ অফিসার, সবাই যায় সঙ্গে, কিন্তু পূজা যায় না। পূজা আগে বাবা ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালে আর ভোলা মহেশ্বরের কাছে প্রার্থনা করে যে উনি যাতে পূজাকে আর কি শক্তি দেয়, সাহস দেয়। তারপরে পূজা সেখানে যায়। এরপরে পুলিশ মহারাজের গাড়ি থেকে সেই প্যাকেটগুলো বের করে আনে, বলে যে এই প্যাকেটগুলো আপনার গাড়ি থেকে পাওয়া গেছে। সোমনাথ বলছে এগুলো তো নিষিদ্ধ জিনিস বলে মনে হচ্ছে। তখন মহারাজ বলছে আমি এইসবের ব্যাপারে কিছু জানি না, এগুলো কি? তখন বাড়ির সবাই তো এটা দেখে অবাক। পুলিশ বলছে এরকম আরও অনেক প্যাকেট আপনার অটোতে আছে। মহারাজ বলছে না, আমি তো এইসবের ব্যাপারে কিছু জানি না। তখন মহারাজের বাবা বলছে হ্যাঁ, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। পুলিশ বলছে কিন্তু এরকম কাজ তো উনি করেছেন, আর এর জন্য ওনার অটোটাও সিজ করা হবে। এটা শুনে তো মহারাজ অবাক হয়ে যায়। পূজা কিন্তু চুপ করে দেখছে। মহারাজ বলছে না না, এরকম কাজ আমি করতেই পারি না, এই অটোটা আমার স্ত্রীর গয়না বন্ধক রেখে কেনা, আমি খারাপ কাজ করতেই পারবো না এতে। মহারাজ তো বলছে যে মা সিদ্ধেশ্বরী আর বাবা ভোলা মহেশ্বরের সামনে দাঁড়িয়ে আমি এই কথাই বলছি, আমি এমন কাজ করিনি। অফিসার বলছে আপনি থানায় চলুন, আমাদের সাথে প্রমাণ দিতে পারলে আপনাকে আমরা ছেড়ে দেব। ওদিকে সোমনাথ তো বলছে ছিচি, তুই এখন এগুলোর জন্য জেলে যাবি? প্রিয়াঙ্কা বলছে পুরো পাপে ভরা জীবন। পূর্ণিমা বলছে আজকে এই শুভ দিনে আমাকে এই সমস্ত দিনে এই সমস্ত জিনিসও দেখতে হলো। বলে সমস্ত খারাপ অভিজ্ঞতা আমার জীবনে এই ছেলেটার জন্যই হচ্ছে। প্রথমে জুবেনাইল হোম, তারপরে আবার কী সব বক্সিং টক্সিং খেলছিল, আবার আজকে এই সমস্ত কিছু। মহারাজের বাবা আর শিব মিলে পূজার মাকে শাশুড়ি মাকে শান্ত করার চেষ্টা করছেন।
এরপরে মহারাজকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তখন পূজা এসে আটকে নেয়, বলে দাঁড়ান। মহারাজের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, বলছে যে আপনারা ওই প্যাকেটগুলোর ভেতরে যা আছে একবার ভালো করে খুলে দেখুন তো কি আছে, কারণ আমার একটু সন্দেহ আছে। তখন প্রিয়াঙ্কা পুজোর থালাটা রেখে এসে বলছে, মানে দেখেই তো বোঝা যাচ্ছে কি আছে, এতে আবার খুলে দেখার কি আছে। পূজা তখন প্রিয়াঙ্কার কথার উত্তরে বলছে যে তাই নাকি, সব সত্যি তো আর বাইরে থেকে দেখে বোঝা যায় না। বলছে আপনি তো খুব ভালো করেই বুঝবেন। তখন পুলিশকেও বলছে যে আপনারা ওটা একটু ভালো করে ভেতরে দেখুন যে কি আছে, আদৌ ওতে কোনো বেআইনি জিনিস আছে কিনা। মহারাজ তো বলছে যে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, আমি এসব কিছু করিনি। তখন পূজা বলছে যে আমি তোমাকে বিশ্বাস করি। পুলিশ বলছে যে এখানে এই সময়তে এটা খুলে দেখা যাবে না। তখন চিয়া বলছে তাহলে আপনি নিয়েও যেতে পারবেন না। পূজা বলছে একদমই তাই, আপনাকে তো প্রমাণ দিতে হবে, না হলে তো আপনি নিয়ে যেতে পারবেন না। প্রিয়াঙ্কা তখন বলছে ঠিক আছে দেখিয়ে দিন না স্যার, চাইছে যখন দেখতে দেখিয়ে দিন। তখন পুলিশ কিন্তু প্যাকেটটা খুলছে। প্যাকেটটা খোলার পর যখন হাতে ঢেলেছে, পূজা বলছে এটাকে তো দেখে মনে হচ্ছে এটা লবণ। প্রিয়াঙ্কা তখন মনে মনে ভাবছে যে এই আবার আমাদেরকে ধরে ফেলবে না তো, বেলুনের গুঁড়োর মতো ওটা যেরকম ধরে ফেলেছিল। মনে মনে ভয় পাচ্ছে প্রিয়াঙ্কা, সেই জন্য যখনই পুলিশ চেক করতে যাচ্ছে তখনই বারবার করে এসে বাধা দিচ্ছে। প্রিয়াঙ্কা তো বলছে যে না, হতেই পারে না, কিছুতেই হতে পারে না। তখন পূজা বলছে মানে, তখন সোমনাথ বলছে মানে আবার কি, পুলিশ ভুল কথা বলবে নাকি। পূজা বলছে হতেই পারে, ওনাদের কাছেও ভুল হতেই পারে। পূজা বলছে তাহলে তো আপনারা নিয়ে যেতে পারবেন না, আমার তো মনে হচ্ছে নুন আছে ওটা। তখন পুলিশ বলছে সেটা তো এখন বলা সম্ভব নয়। তখন ওদিকে চিয়া বলছে আপনি তাহলে চেখে দেখুন, না হলে আপনি এভাবে নিয়ে যেতে পারেন না। তখন পুরো পরিবার মিলে তাই বলছে যে হ্যাঁ আপনি প্রমাণ দিন। এরপরে তো পুলিশ চেখে দেখছে। তখন বাড়ির সবাই বলছে বলুন বলুন কি আছে। পূজা বলছে আমি জানি ওতে কি আছে, কিন্তু তবু আপনিই বলুন। তারপরে কিছুক্ষণ পর অফিসার বলছে হ্যাঁ এতে নুন আছে। তখন তো বাড়ির সবার খুব আনন্দ। মহারাজ তখন বলছে থ্যাংক ইউ পূজা। আর প্রিয়াঙ্কা আর সোমনাথের মুখটা তখন ছিল দেখার মতো। তারা তো একদম অবাক, কারণ এত কষ্ট করে তারা প্ল্যানটাকে সাজালো কিন্তু শেষ অবধি সাকসেস হলো না। পুলিশও তখন মহারাজকে আর পুরো পরিবারকে সরি বলে ওখান থেকে চলে যায়। এরপরে মহারাজ বলছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এই নুনের প্যাকেটগুলো ওখানে কে রাখলো। পূজা বলছে আমি বুঝতে পারছি। তখন তো সবাই পূজার দিকে তাকাচ্ছে, আর এটা শুনে তো প্রিয়াঙ্কার আরও ভয় পেয়ে যায়। তখন পূজা বলছে কি দাদা, আপনি এত ঘামছেন কেন, এ কি আপনার তো পুরো শরীরে ঘাম দিয়েছে। তখন তো সোমনাথ তার ঘাম মুছছে, বলছে যে আপনার ছোট ভাই নির্দোষ প্রমাণিত হলো, আপনার তো খুশি থাকার কথা, কিন্তু আপনাকে এত টেনশনে দেখাচ্ছে কেন। সোমনাথ বলছে আমি খুশি তো। তখন পূজা বলছে যে কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি খুশি, কাজটা আবার আপনি করেননি তো। তখন এটা শুনে ওরা দুজন আরও ভয় পেয়ে যায়। এবার তো ওরা বলছে যে কি আজে বাজে কথা বলছো এইসব। পূজা তখন জোর গলায় বলছে যে একদম নাটক নয়। পূজা বলছে যে একদম নাটক করবেন না, আমি জানি। বলছে যে আমি জানি যে এই কাজটা আপনারা দুজনে মিলেই করেছেন। এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়, মহারাজও। পূজা বলছে কি মিস্টার সোমনাথ মুখার্জি আর প্রিয়াঙ্কা মুখার্জি, কিছু মনে পড়ছে না বুঝি। তারপর বলছে পূজা যে ওই ফোন কলটার কথা মনে পড়ছে না। আর এটা শুনে তো যেন প্রিয়াঙ্কা আর সোমনাথ প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর বাড়ির সবাই অবাক হচ্ছে পূজার কথা শুনে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো সবাই, টাটা।